The protests in Iran. Protests have erupted in Iran. Protests in Iran. মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক সংকটের জেরে ইরানে খামেনি বিরোধী ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে। ইরানি রিয়ালের নজরবিহীন দরপতন ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতি 42.5% পৌঁছেছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। গত 28 ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের মাধ্যমে এই আন্দোলন শুরু হলেও তা দ্রুত ইস্পাহান, মাশহাদ, সিরাজ ও কেরমানশাহ সহ 21টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্বৈরশাসকের মৃত্যু চায় এবং এবছরই আলীর পতনের বছর সহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান এবং কিছু ক্ষেত্রে সরাসরি গুলি বর্ষণ করেছে। 31 ডিসেম্বরের সংঘর্ষে অন্তত একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতা খামেনি আন্দোলনের শুরুর দিনগুলোতে সরাসরি কোনো মন্তব্য না করে নীরব ছিলেন, তবে তার উপদেষ্টা ও সরকারি গণমাধ্যমগুলো এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র ও ইহুদিবাদী ইন্ধন হিসেবে প্রচার করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফার্সি ভাষাভিত্তিক অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে ইরানের এই অর্থনৈতিক ও সামাজিক সংকট মূলত দমনপীড়ন এবং অব্যবস্থাপনার ফসল। আমেরিকা ইরানি জনগণের সমৃদ্ধি ও মর্যাদা অর্জনের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে। মার্কিন সিনেটর রিক স্কট এবং পিট রিকেট সহ বিভিন্ন রিপাবলিকান নেতা ইরানিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছেন এবং তেহরানের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মন্তব্য করেছেন যে আয়াতুল্লাহ খামেনি এবং তার সহযোগীদের অব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে এই ব্যাপক গণ অসন্তোষের মূল কারণ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ফার্সি ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি বিরল ও প্রকাশ্য বার্তা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, আমরা আপনাদের সাথে আছি, কেবল দূর থেকে বা মৌখিকভাবে নয়, আমরা আপনাদের সাথে মাঠ পর্যায়েও আছি। ইরান সরকার অবশ্যই আন্দোলনের পিছনে সরাসরি আমেরিকা ও ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে এবং একে দেশটির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আমেরিকা বিক্ষোভকারীদের প্রতি নৈতিক সমর্থন এবং সরকারের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখার নীতি গ্রহণ করেছে।